Furfura Media. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। প্রতি বছরের মতো এবছরও আমাদেরকে ফুরফুরা দরবারের মারকাজ খানকা দরবার মারকাজ ইরশাদ ইসলাম দারুস সালামে জুমার সালাতের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক প্রতিকূলতা ছিল, আছে, তারপরেও আল্লাহ তাআলা দয়া করেছেন, আমরা এই সুযোগ পেয়েছি এবং যতটুকু আমরা পেয়েছি যারা এর জন্য সহযোগিতা করেছেন, অত্র এলাকার প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়র নসিব করুন, উত্তম প্রতিদান দান করুন। কারণ আমরা পৃথিবীব্যাপী অবস্থা দেখেছি, শুনছি, অনেক উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলতে হয় যে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই পৃথিবীর অবস্থা পরিবর্তনের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছুই হয় না, কিছুই হয়নি, কিছুই হবে না। আমরা মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, আমরা পালন করি, কিন্তু চূড়ান্ত ফলাফল আল্লাহ তাআলার কাছে। যে বিষয়গুলো সমাজে অস্বাভাবিক ঘটে এগুলো অনেকেই প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিন বা প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করেন, কিন্তু মুমিন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি অস্বাভাবিক যা কিছুই ঘটবে পৃথিবীতে এগুলোর জন্য আমাদের অন্যায় অপরাধ দায়ী, আমরা দায়ী, এটা আমাদের বিশ্বাস। অনেকে বলবে যে আমরা কি অপরাধ করলাম। যাদের কাছে মনে হচ্ছে আমরা কি অপরাধ করলাম, তাদের এই মনে করাটাই তো বড় অপরাধ। তুমি অপরাধ করলে না কোথায়? সব জায়গায় তো আল্লাহর সাথে নাফরমানি করে চলছো। যে রব্বুল আলামিন নাই থেকে সব সৃষ্টি করে সকল সৃষ্টির সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিলেন, না চাইতেই না বলতেই। যখনই যা দরকার হচ্ছে তখনই সেটা সকল সৃষ্টি পেয়ে যাচ্ছে। সে মহান স্রষ্টা, মহান প্রতিপালক রব আল্লাহ তাআলা সব কিছু নিয়ামত দিলেন, দয়া করে সব সাজিয়ে দিলেন। এর সাথে কিছু নিয়ম করে দিলেন, কিছু সময় তাকে ডাকবো, তার কাছে চাইবো, তাকে বলবো।
এবং আমাদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রেও যেগুলো আমাদের জন্য কল্যাণকর সেগুলো তিনি হুকুম দিয়ে বৈধ করলেন, যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক সেগুলোকে তিনি অবৈধ হারাম জানালেন। তথাপি আমরা যেগুলো ক্ষতিকারক সেগুলো আমরা করতে ব্যস্ত, যেগুলো উপকারী সেগুলোর প্রতি অনীহা। মূলত ক্ষতি করলে তো আমাদেরই হয়, ভালো করলে আমাদেরই হয়। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যারা ভালো করবেন সেটার প্রতিফল তিনিই ভোগ করবেন, যারা অন্যায় করবেন সেটার দায়ভার তার ঘাড়েই যাবে। আমরা সকলেই মুমিন মুসলমান, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, সেজন্যই আমরা আজকে এই জামাতে শরীক হয়েছি। আলহামদুলিল্লাহ। কারণ বহু মুসলমান দাবিদার ভাইরাও আছেন যারা ইসলামের মৌলিক বিষয়ের অন্যতম সালাত নামাজটাও এখনও অভ্যস্ত হননি বা এটার প্রতি অনীহা আছে, তথাপি তারা মুসলমান দাবি করছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। তো আল্লাহ তাআলার দয়া, অন্তত আমাদের ভুলভ্রান্তি থাকলেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা আল্লাহর ঘরে বসতে পেরেছি। আমার মা বোনেরা যারা আছেন আলহামদুলিল্লাহ আজানের ওয়াক্ত হলে সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, ইত্যাদি মৌলিক ইবাদত করছেন। আলহামদুলিল্লাহ। তথাপি শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায়, জিন সম্প্রদায় তাদের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। এই দুই শয়তানের গোষ্ঠীর প্ররোচনায় আমরা অনেক অন্যায় অপরাধে লিপ্ত আছি। কথাতেও অনেক ঈমান বিধ্বংসী কথা বলছি, বিশ্বাসেও অনেক ঈমান বিধ্বংসী বিশ্বাস করছি, কর্মেও অনেক কুফরি শিরকিতে আমরা নিমজ্জিত। সেজন্য আমাদেরকে সর্বপ্রথম ঈমান ইসলাম সম্পর্কে জানা জরুরি। সেই জানার জন্য সবাইকেই মাদ্রাসায় দাওরা পাস, টাইটেল পাস করা জরুরি নয়, কিন্তু মোটামুটিভাবে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা পুরুষ নারী সবার জন্যই আল্লাহর নবী বলছেন এটা ফরজ তথা আবশ্যক। সুযোগ সুবিধা থাকার পরেও যারা আমরা দ্বীন ঈমান আকীদা শিখছি না, অবহেলা করছি, আল্লাহ তাআলার দরবারে আমরা বড় আসামি হয়ে থাকছি। সেজন্য ইলমের জ্ঞানের কোনো বিকল্প নেই, আমল করতে হবে, তবে তার আগে জানতে হবে। না জানলে তো আপনি আমি আমল করতে পারবো না। সেজন্য যত ভাইয়েরা এসেছেন, যত মা বোনরা শুনছেন, এবং আপনারাও আপনাদের মহিলা মহলে তাদেরকে পৌঁছে দেবেন, উদ্যোগ নেবেন, যাতে করে আমরা সকলেই সঠিকভাবে ঈমান আকীদা শিখতে পারি। মৌলিকভাবে তাওহীদের ঈমান, রিসালাতের ঈমান, এগুলো আমাদের খুবই জরুরি। উলামা ইকরামরা সহজভাবে অনেক কিতাবাদি সংকলন করেছেন, আমরাও চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকেও সংকলিত কিতাব আছে ইসলামী আকীদা শিক্ষা, যেটা আশা করছি একজন মুমিন মুসলমানের ঈমানটা সঠিক করার জন্য যা দরকার চেষ্টা করা হয়েছে মোটামুটি পরিপূর্ণভাবে সেখানে বলার। তারপরও ভুলভ্রান্তি বা ত্রুটি কমতি থাকতেই পারে। অনুরোধ থাকবে আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন। ইসলামী আকীদা শিক্ষা। বিশ্বাস আল্লাহ তাআলা স্রষ্টা, এই বিশ্বাস সবার আছে, যারা ধর্ম মানে। কিছু ইবাদত করতে হয়, উপাসনা করতে হয়, আরাধনা করতে হয়, পরকাল আখিরাতে শান্তি পেতে হলে, পুণ্য পেতে হলে, স্বর্গে যেতে হলে কিছু সৎকর্ম ভালো কাজ করতে হয়। এটা সব ধর্মেই বলা আছে। এমনি বাহ্যিকভাবে কোনো ধর্মের বই পুস্তকে বা কোনো ধার্মিক লোকই যে ধর্মেরই হোক তিনি কোনো খারাপ কাজে উদ্বুদ্ধ করেন না। সাধারণত সামাজিক চারিত্রিক খারাপ কাজে সাধারণত কেউ উদ্বুদ্ধ করেন না। যেগুলো ইসলামের শরীয়তে
আমরা জানি হারাম, কবিরা গুনাহ, বড় অপরাধ, এর অধিকাংশই অন্যান্য ধর্মতেও অপরাধ। মিথ্যা বলা সবাই জানি অপরাধ, শুধু আমরা মুসলমানরা নই, মিথ্যা যে অন্যায় সবাই জানে এবং সবাই এটা বিশ্বাস করে। চুরি করা অপরাধ সব ধর্মেই বলা হয়েছে, মানুষ হত্যা করা অপরাধ সব ধর্মেই বলা হয়েছে, মানুষকে ধোঁকা দেওয়া অপরাধ সব ধর্মে বলা হয়েছে, ব্যভিচার করা অপরাধ, মদ পান করা অপরাধ, এগুলো সব ধর্মেও আছে। সামাজিক চারিত্রিক বৈশিষ্ট্যের ভালো দিকগুলো উৎসাহিত সব ধর্মে কম বেশি করা হয়। ব্যতিক্রম কিছু ধর্মের নামে বিকৃত মস্তিষ্কের কিছু লোক আছে, সেখানে কিছু অন্যায়কেও ধর্ম হিসেবে চালানো হয়, নাউজুবিল্লাহ। কিন্তু অন্যান্য ধর্মের সাথে ইসলামের একটি বড় তফাৎ হলো, ইবাদতে তারা আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করে, মহান সৃষ্টিকর্তার সাথে তারা শরীকানায় বিশ্বাস করে, যে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ এক, একক, একশ্বরবাদে বিশ্বাস করে। তবে এই জগৎ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন পরিচালক আছে, সেই পরিচালকদেরকে তাদের ভাষায় বাংলাতে দেবদেবী ইত্যাদি বলা হয়, আরবিতে আলেহা, ইলাহ বলা হয়। এবং সেই পরিচালকদের কাছে সাহায্য চাওয়ার জন্য পূজা, আরাধনা, অর্চনা, আকুতি, মিনতি জানানো হয়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এটাই হলো সবথেকে বড় পথভ্রষ্টতা। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার একক শক্তি ক্ষমতায় জগৎ সৃষ্টি করে সব কিছু তিনি একক শক্তি ক্ষমতাতেই পরিচালনা করেন। এখানে বিন্দুমাত্র কারো কোনো শক্তি ক্ষমতা নেই যে আল্লাহ তাআলার পরিচালনা কর্মে, সৃষ্টকর্মে বা সৃষ্টিকর্মে বা কোনো বিষয়ে সামান্যতম নড়চড় করেন, এই শক্তি ক্ষমতা কারো নেই। কিন্তু কিছু মানুষ মনে করে শক্তি ক্ষমতা আল্লাহর, তবে আল্লাহ তাআলা কাউকে কাউকে স্বাধীনভাবে শক্তি ক্ষমতা দিয়েছেন, নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস কিছু মুসলমানের মধ্যেও ঢুকে পড়েছে। কেউ কেউ বলেই ফেলেন আউলিয়া বুজুর্গদের প্রশংসা করতে, যে এরকম কথা আমার কানে এসছে যে আল্লাহর ওলিরা দুনিয়ার মালিক, আল্লাহর ওলিরা দুনিয়া চালান। এরকম কথাও মুসলমানদের থেকেও আমরা শুনতে পেয়েছি, আমি নিজে শুনেছি। এবং সাধারণ না, সে একজন মৌলানা মানুষ, মানে মাদ্রাসায় পড়েছে, কি বুঝেছে আল্লাহ পাক জানেন। যাই হোক, আমরা তো পরে তাকে বলেছি, বুঝিয়েছি। তার এই কথাগুলো ওলিদের প্রতি ভক্তি সুলভ, ভক্তির কারণে বলল, কিন্তু এই ভক্তিটা কি সঠিক? আমরা নবী, রসুল, আউলিয়া বুজুর্গদেরকে ভালোবাসি, ভক্তি করি, কথা বোঝা যাচ্ছে তো সব জায়গায়। আমরা আউলিয়া, নবী, রসুল, আউলিয়া, পীর, মাশায়েখকে ভক্তি করি, কিন্তু ভক্তি ভালোবাসা ভালো দিক আছে, দরকার আছে। কিন্তু এই ভক্তি ভালোবাসা যদি অতিরঞ্জিত হয়ে যায়, তখন সেটা ভালো জিনিস থাকে না, সেটা তখন পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। সকল ধর্মের ভেতরে যে পথভ্রষ্টতা, তার মূলটা ছিল অতিভক্তি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্ববর্তী যারা পথভ্রষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, এই পথভ্রষ্ট ধ্বংস হওয়ার কারণ ছিল যে তারা অতি ভক্তি করত, বাড়াবাড়ি করত। নবী, রসুল, আউলিয়া বুজুর্গদের ব্যাপারে যেভাবে আল্লাহ তাআলা বিশ্বাস করতে বলেননি, যেভাবে তাদেরকে সম্মান করতে বলেননি, সেভাবে তারা করেছিল, মানে বাড়িয়ে বাড়িয়ে করেছিল। রোগ ব্যাধি বিপদ আপদে এক পর্যায়ে তারা আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সাথে আউলিয়া, নবী, রসুল, আউলিয়াদেরকে ডাকা শুরু করেছে, তাদের কাছে সাহায্য চাওয়া। যেমন কোনো ধর্মে আছে তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সাহায্য চায়, তার কাছেই সব কিছু চায়। হযরত মারিয়াম আলাইহিস সালাম তার কাছে সাহায্য চায়।
এরপরে অনেক ভালো ভালো মানুষ যারা ছিলেন পূর্বে তাদের কাছে সাহায্য চায়, অনুনয় বিনয় করে। এরপরে অন্যান্য কিছু ধর্মে আছে যারা কল্পিত কিছু সত্তাকে বিশ্বাস করে, তাদের কাছে আরাধনা অর্চনা করে। তো এই কথাগুলো বলছি এজন্যে যে আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি, বিশ্বাস করতে হবে ইসলামী একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত দ্বীন বিধান, যে মহান আল্লাহ তিনি হলেন একমাত্র স্রষ্টা, একমাত্র রব, একমাত্র ইলাহ, একমাত্র মালিক। আল্লাহ তাআলা স্রষ্টা হিসেবে যেমন এক একক অদ্বিতীয়, এই জগৎ পরিচালনার ক্ষেত্রেও এক একক অদ্বিতীয়, এবং আমরা বিশ্বাস করি এই জগৎ পরিচালনার জন্য যেমন নিয়ম বাঁধা আছে, নিয়মিত সূর্য উঠছে অস্ত যাচ্ছে, চাঁদের পূর্ণিমা হচ্ছে সাধারণ হচ্ছে, তারকারাজিগুলো বিভিন্ন জায়গায় আলো দিচ্ছে, মহাশূন্য সহ এই যত গ্রহ উপগ্রহ যা কিছু যেই নিয়মে চলছে, সংক্ষেপে বলছি, যেটাকে অন্যরা বলছে প্রাকৃতিক নিয়ম, প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়ম বলতে আমরা মুসলমান মুমিন হিসেবে বিশ্বাস করি এটা অটো সিস্টেম নয়, অটোমেটিক নয়, এটার পরিচালককে, এই নিয়মে চলার নিয়মটা কে করে দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। এবং এই যে নিয়মে চলছে এতে কোনো অসুবিধা হচ্ছে, এটার ব্যতিক্রম যদি আমরা কেউ ঘটাই তাতে উপকার হয় না ক্ষতি হয়। এই যে আমরা বেশি অনেকে শহর এলাকার মানুষ, ঘরে বন্দি থাকি, তাদের জন্য অনেকেরই ভিটামিন ডির অভাব হয়। এজন্য আপনাদের আজকে একটু ভিটামিন ডি এর ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? ভিটামিন ডি এর অভাব হয়, সূর্যের তাপে কি আছে, ভিটামিন ডি আছে, আরও অন্যান্য অনেক কিছু আছে। তাহলে গ্রামের মানুষেরা যারা স্বাভাবিকভাবে মাঠে ময়দানে কাজ করেন, বিভিন্ন জায়গায় থাকেন, তাদের তুলনামূলক ভিটামিন ডির অভাব কম, তুলনামূলক কম বেশি সব জায়গায় আছে। কারণ হলো তারা নিয়মিত রোদে থাকেন, রোদ পায় তাদেরকে। তাহলে যারা স্বাভাবিক জীবনযাত্রা করবে, কিছু মাটিতে হাঁটবে, খোলামেলা বসবে, গাছের তলায় থাকবে, গাছের সাথে সম্পর্ক আছে, সলিড খাবার খাবে, এগুলো বেশি সুস্থ থাকে নাকি যারা আর্টিফিশিয়ালি থাকেন, আর্টিফিশিয়ালি খান, এরা বেশি সুস্থ থাকেন? প্রথমটা না দ্বিতীয়টা? কথা বোঝাতে পারছি? তাহলে আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়মের বাইরে জীবনযাত্রা করলে জায়েজ না জায়েজ আমি সেটা বলছি না। আমি বলছি না যে রোদে না বসলে গুনাহ হয়, তা বলছি না। কিন্তু পর্যাপ্ত রোদের আলো না পেলে শরীরের ক্ষতি হয়। পর্যাপ্ত গাছপালা না থাকলে পরিবেশের কি হয়, ক্ষতি হয়। তাহলে গাছপালা পরিবেশের জন্য উপকারী, এটা কি আমরা, এই সিস্টেমটা কি আমরা তৈরি করেছি না আল্লাহর সিস্টেম থেকে আমরা শিখেছি? মানুষ চিন্তা করেছে এত গাছপালা কেন, বা যেখানে গাছপালা নাই অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে মানে কি বলে পরিবেশগতভাবে। তখন গবেষকরা চিন্তা করে দেখেছেন যে কিছু নিয়মতান্ত্রিক পর্যাপ্ত গাছপালা সব জায়গায় থাকতে হবে, তা না হলে অক্সিজেন সহ অন্যান্য বিষয়ের ঘাটতি দেখা দেবে, মানুষের ক্ষতি হবে। তো সেজন্য আমরা বিশ্বাস করি যেমন গাছপালা পরিবেশের জন্য সহায়ক, গাছপালা নষ্ট করলে পরিবেশের যেমন ক্ষতি হয়, এই নিয়মগুলো আমাদের তৈরি না, বিজ্ঞান এই নিয়ম তৈরি করেনি, বিজ্ঞান এই নিয়মে পৃথিবীকে সাজায়নি। বিজ্ঞান বলতে আল্লাহ তাআলার এই সৃষ্টি থেকে তারা শিখেছে যে এই জিনিসগুলো এভাবে না হলে ক্ষতি হয়। বিজ্ঞান কিছু বানায় না। আমরা বিজ্ঞান সম্পর্কে বিশ্বাস করি আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্যটাকে উদ্ঘাটন করা, প্রত্যেকটা সৃষ্টির বৈশিষ্ট্য, এর স্বভাব, এর নেচার, এর সিস্টেম, এটাকে বিশ্লেষণ, এটাকে অনুধাবন করাটাই হলো বিজ্ঞান। রোদের মধ্যে ভিটামিন ডি, এটা কি সায়েন্টিস্টরা ঢুকিয়েছে না?
কমলা লেবুর মধ্যে ভিটামিন সি, এটা কি স্বাস্থ্যবিজ্ঞানীরা ঢুকিয়েছে না? খেজুরের মধ্যে ক্যালসিয়াম আছে, এটা কি আরব দেশের লোকেরা ঢুকিয়েছে নাকি? এই নামগুলো আমরা দিয়েছি, এর মধ্যে এই উপাদানগুলো আছে উপকারী, যেটার নাম দেওয়া হয়েছে এটা 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 এটা, এবং আমরা জানছি যে এগুলো আমাদের জন্য উপকারী। তো যারা ভিটামিন ডি, সি, ক্যালসিয়াম এগুলো কিছুই জানে না, কিন্তু নিয়মিত খেজুর খায়, কমলা খায়, আপেল খায়, গাছতলায় বসে, এরা সুস্থ? নাকি মুখস্থ করে বসে আছে, নিয়মিত কিছুই খায় না, আগরম বাগরম খায়, তারা সুস্থ? কারা সুস্থ? হ্যাঁ, কিন্তু আমরা মনে করি যে একটু জানতে পারলে আমরা কিছু হয়ে গেছে। ওই একজনের রেফারেন্সে বলতে হয় কথা আর কি, যে উনি বলছিলেন যে অনেকে জানতে জানতে কিন্তু জানোয়ারও হয়ে যায়। কি হয়ে যায়? মানে যারা জানতে জানতে অহংকারী হয়ে যায়, মানে কিছু জানতে পেরে নিজেকে, বাংলায় কথা আছে যে কি ছিনু আর কি হনু, শোনেন আপনারা? কি ছিনু আর কি হনু, এই রকম ভাবসাব যাদের হয়ে যায়, তাদের আচরণটা জানোয়ারের মতন অনেকটা হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা গালাগালি করছি না, অর্থাৎ একজন মানুষের যে বৈশিষ্ট্য সেটা তার মধ্যে থাকে না, পশুসুলভ আচরণ তার মধ্যে শুরু হয়ে যায়। তো এই উদাহরণগুলো একটু বলছি বোঝার জন্যে। ইসলামের বিধানগুলো আমরা মুমিন মুসলমান বিশ্বাস করব। প্রকৃতির নিয়মটা যেভাবে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, এর ব্যতিক্রম হলে যেমন মানুষের ক্ষতি হয়, ইসলামের আইন বিধানগুলো মানার ভেতরে মানুষের কল্যাণ আছে, এবং এটা না মানলে ব্যক্তি, জাতি, সমাজ সব জায়গায় ধ্বংস হবে, সব জায়গায় ধস নামবে, ক্ষতি হবে। আল্লাহ তাআলা যে বিধানে বিবাহ শাদীর নিয়ম করেছেন তার ব্যতিক্রম হলে সমাজে ক্ষতি হবে। যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন খাবার দাবার, সেগুলো না খেয়ে যদি হারাম খাবারে মানুষ অভ্যস্ত হয়, তারা ক্ষতিগ্রস্ত হবে। সামাজিকভাবে যে অন্যায় অপরাধের যে শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সে শাস্তিগুলো কার্যকর না করলে সমাজে আইন শৃঙ্খলা শান্তি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করা যাবে না। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করব, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহর আইন, আল্লাহর বিধান, বিবাহ শাদীর ক্ষেত্রে নিয়ম মানা সেটাও আল্লাহর বিধান, যাকাত দেওয়া যেমন আল্লাহর বিধান, ওইভাবে মানুষের সেবা করা, যাকাত তো মানুষের সেবাই। আমরা যাকাতের টাকা কাদেরকে দিই? ফেরেশতাদেরকে। যাকাতের টাকা মানুষকেই দিই। আমরা এমনি সময় বিভিন্ন পশু জবাই করে খাই। কোরবানির পশুর গোশত কারা খায়? ফেরেশতারা। সেটাও কারা খায়? আমরাই খাই। তাহলে আল্লাহর বিধানের সবটাই মানুষের জন্যে। আল্লাহর বিধান পালন করার ভেতরে, সেটা এবার নামাজ, রোজা, হজ, যাকাত হোক আর সামাজিক আইন কানুন হোক, আল্লাহ তাআলার বিধান পালন করার ভেতরে আল্লাহ তাআলার কোনো সম্মান মর্যাদা বেড়ে যায় না। আল্লাহ তাআলার বিধান পালন না করলে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা কখনোই ক্ষুণ্ণ হয় না, তার সম্মান মর্যাদা তার মতনই থাকেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে থাকলে আমরা মানুষের কল্যাণ হবে, আমরা উপকৃত হব। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি ছেড়ে দিলে আমাদের মধ্যে ক্ষতির শিকার হতে হবে। অনেকে হয়তো মনে করবেন যে অনেকেই তো নামাজ, রোজা, হজ, যাকাত করেন, কিন্তু নানান অন্যায় অপরাধে জড়িয়ে থাকেন। তো ইসলাম তো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এগুলো ইসলামের 5টি মূল পিলার বলা হয়েছে, বিনা বলা হয়েছে, রুকুন বলা হয়েছে। অর্থাৎ আমরা মুমিন মুসলমান হিসাবে বিশ্বাস করব, ইসলামের বিধান শুধুমাত্র আধ্যাত্মিকতা নয়, অর্থাৎ আমরা আবার আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারে কিছু করা, এটাই শুধু নয়, যেটা অনেকে মনে করে। অনেকে বলে যে ধর্ম হচ্ছে আধ্যাত্মিক বিষয়, এখানে সামাজিক কর্মে ধর্ম টানাটানি করা যাবে না, মানে সামাজিক নিয়ম কানুনে এখানে ধর্ম দরকার নেই।
ধর্ম স্রষ্টার সাথে সৃষ্টির মানে মানুষের সম্পর্ক, তারা ঈশ্বরের, তাদের ভাষায় ঈশ্বরের আরাধনা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে বলবে। এখানে আমরা কিভাবে ব্যবসা করব, কিভাবে চাকরি করব, কিভাবে সংসার চালাবো, কিভাবে বিয়ে করব, কিভাবে অন্যায়ের শাস্তি দেবো, এখানে ধর্মের কোনো প্রয়োজন নেই, বা ধর্মের এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এরকম কথা অনেক মুসলমানরাও বলছে, তার মানে সে এরকম বিশ্বাস করে। ধর্ম বলতে যদি অন্য ধর্ম কিছু হয় সেটা হতেই পারে, কিন্তু ইসলাম ধর্ম আর অন্য ধর্ম এক নয়। ইসলাম কোনো নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ, পীর, মশায়েখ, হুজুর, মাওলানার বানোয়াট প্রণীত কোনো রকমের বিধান নয়। আমরা ইসলামকে বিশ্বাস করি সরাসরি মহান স্রষ্টা, মহান ইলাহ, মহান পালনকর্তা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ করা যাবে না। কোরআন আল্লাহ তাআলার কথা সরাসরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ঠিক, নবী ঠিক, মানুষ তো বটেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে সকল মানবীয় দুর্বলতা থেকে তাকে উঠিয়ে নিয়েছেন এবং সকল ধরনের মানবীয় ভালো গুণগুলোর চূড়ান্ত বিষয় আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কাজে অন্য ধর্ম আর ইসলাম এক বিষয় নয়। ইসলামে যেমন আধ্যাত্মিকতা তো আছেই, সেটা তো ইসলামের মূল বিষয়, এর সাথে সামাজিক প্রত্যেকটা বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। আমরা কিভাবে ঘুমাবো সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে, কিভাবে টয়লেটে যাব সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে, কিভাবে আমরা খাবো সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে, রাস্তায় হাঁটতে হলে কোন পাশ দিয়ে হাঁটবো সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে, আমরা ব্যবসা করলে কী নিয়মে হবে সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে। আমি চাকুরিজীবী হলে, কারো অধীনস্থ কর্মচারী হলে আমার দায়িত্ব কি, তার সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আমি কাউকে আমার কর্মচারী রাখলে তার সাথে আমার সম্পর্কটা কেমন হবে, সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে। সমাজের অপরাধ, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি ইত্যাদি যত রকমের অপরাধ সামাজিকভাবে হয়ে থাকে, এই সকল অপরাধের ব্যাপারে ইসলামের বিধান আছে, শাস্তি বিধান আছে। এই অপরাধগুলো দমন করার বিধান আছে, অপরাধগুলো কন্ট্রোল করার বিধান আছে। এগুলো মুসলমানকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ ইসলামে যেমন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের ইবাদত সামাজিক কর্ম, সামাজিক দায়িত্ব পালন করা। একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়ে যেমন সওয়াব পান, একজন হাফেজ সাহেব কোরআন পড়িয়ে যেমন সওয়াব পান, একজন আলেম সাহেব ওয়াজ নসিহত করে যেমন সওয়াব পান, এটা যেমন ইসলামের কাজ, দ্বীনের কাজ। মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলিম একজন জনপ্রতিনিধি, যে পর্যায়েরই হোক, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের, সব নাম বলতে তো জটিল হয়ে যাবে, অত নাম তার আমি জানিও না। অত যত পর্যায়ের জনপ্রতিনিধি এবং জনগণের দায়িত্বশীল রয়েছেন রাষ্ট্রীয় বিভাগে, তারা তাদের কর্মের ক্ষেত্রেও যে দায়িত্বগুলো পেয়েছেন, মুসলমান হিসেবে বিশ্বাস করব যে ওই কাজগুলো করাটাও আমাদের জন্য ইবাদত। এই আমি ওয়াজ করছি যেমন ইবাদত, একজন মেম্বার, চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা, তিনি তার অফিসে বসে মানুষের সমস্যার ব্যাপারে সমাধান দিচ্ছেন, সালিশ করছেন, তিনি যদি ইনসাফ ভিত্তিক আল্লাহকে ভয় করে করেন, তাহলে মসজিদে বসে জিকির আজকার করা, এতেকাফ করা, ওয়াজ নসিহত করা যেমন সওয়াবের কাজ, তার জন্য ওই চেয়ারে বসে এই কাজগুলো সম্পাদন করা বেশি সওয়াবের কাজ। এটা আমাদের বিশ্বাস। আল্লাহর নবী বলছেন, আমার কাছে তোমাদের কারো প্রয়োজনে আগিয়ে যাওয়াটা এতই বেশি ভালো লাগে যে আমার মসজিদে 1 মাস এতেকাফ করার থেকেও বেশি প্রিয়। নবী বলছেন, আমি মসজিদে 1 মাস এতেকাফ করব, এটা যেমন সওয়াবের কাজ আমি জানি, আমার কাছে ভালো, ওইভাবেই তোমাদের একজন কোনো মানুষের উপকারে যাওয়া
তার উপকারে আগিয়ে যাওয়াটা আমার কাছে এরকম ইবাদত। কিন্তু আমরা অনেকে মনে করছি যে বিচার সালিশ এটা খারাপ কাজ, এখানে ধর্ম বা ইসলামের কোনো দরকার নেই, বা এখানে আলেম ওলামা বা ভালো মানুষের এখানে কাজ নয়। তার মানে একটা মদখোর সে বিচার করবে, একটা ব্যভিচারী সে সমাজের সমস্যার সমাধান দেবে, সে নিজেই তো সমস্যায় জর্জরিত, সে আরেকজনের কি সমাধান দেবে? চোর আপনাদেরকে পাহারা দেবে, তাই না ভাই? শিয়াল মুরগি পাহারা দেবে, তাই তো? এই বিষয়টাই মুসলমানদের কাছেও হারিয়ে গেছে। আমাদের রুচিটাকে পাল্টাতে হবে, ইমানটাকে ঠিক করতে হবে। যারা এই সমস্ত কথা শেখাচ্ছেন তারা কেন বলছেন তারাই জানেন। তবে আমরা বিশ্বাস করব ইসলাম শুধু আধ্যাত্মিকতা নয়, ইসলাম আধ্যাত্মিক সামাজিক সর্বকিছু মিলিয়ে ইসলাম। অন্যতে কি আছে অন্য ধর্মে সেটা তাদের ব্যাপার। এখন কেউ হয়তো মনে করতে পারে যে যদি মুসলমানরা ইসলাম মেনে চলি, ইসলামের আদর্শে চলি, ইসলাম যদি সমাজ রাষ্ট্রে নিয়ে আসি, তাহলে অন্য ধর্মের লোকেদের তো অসুবিধা হয়ে যাবে। অন্য ধর্মের ব্যাপারে কি চান তারা, বা যারা এগুলো বলছেন তারাই বা কি বলতে চান? যে অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে করবে, স্বাধীনভাবে থাকবে, এই তো তাদের দাবি, নাকি বলেন? তো ইসলামের কোনো বিধানে কি বলা হয়েছে যে অন্য ধর্মের মানুষকে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না? বরং ইসলামের রাষ্ট্রের বিধানে একজন মুসলমান নাগরিকের সামাজিক নিরাপত্তার, সামাজিক প্রয়োজনে রাষ্ট্র যেভাবে সার্ভিস দেবে, একজন অমুসলিম নাগরিককেও একই রকমের সার্ভিস দেবে। সেজন্য ইসলামের বিধানে দুটো নীতি রাখা হয়েছে। মুসলমানরা যাকাত দেবেন, অমুসলমান ভাইরা জিজিয়া দেবেন। এই জিজিয়া কোনো খারাপ বিষয় না, অনেকে মনে করেন এটা অসম্মানজনক। একজন মুসলমান জাকাত না দিলে যেমন তার বিরুদ্ধে শরিয়া মোতাবেক ইসলামী রাষ্ট্র থাকলে জাকাত না দিলে ওয়ারেন্ট জারি হতে পারে। ওয়ারেন্ট মানে যেমন সরকারি নিয়মে বর্তমান আধুনিক রাষ্ট্রে কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় এবং অবান্তরভাবে ট্যাক্স দেয় এবং তাকে নোটিশ করার পরেও যদি সে না শোনে, তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় না। তাহলে ট্যাক্স সরকার, বর্তমান রাষ্ট্রগুলো ট্যাক্স আদায় করে। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রীয় একটা নীতি হলো জনসাধারণের থেকে তারা জাকাত নেবেন মুসলমানদের থেকে, জিজিয়া নেবেন অমুসলমানদের থেকে। অমুসলমান তো আর জাকাত দেবেন না, তিনি অমুসলিম, তার থেকেও নেওয়া হবে। এমন না যে শুধু অমুসলমান থেকে নেওয়া হবে, মুসলমানদের থেকে নেওয়া হবে না, তা কি বলা হয়েছে নাকি? এটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে যে ইসলামী রাষ্ট্রে অমুসলমানরা কোণঠাসা হয়ে থাকেন। এটা ভুল কথা। সত্যিকার ইসলাম যদি কোথাও থাকে, সেখানে কোনো মানুষ তো দূরের কথা, কোনো সৃষ্টির প্রতিও অবিচার করার সুযোগ থাকবে না। এটা বাড়াবাড়ি করে আমি বলছি না। এখন প্রশ্ন হলো, অনেকে উদাহরণ দেবেন অমুক মুসলিম কান্ট্রিতে এই হয়, তমুক মুসলিম কান্ট্রিতে ওইটা হয়। তো সেটা তো ইসলাম পালন করার জন্য না, ইসলাম না পালন করার জন্যে। যে অন্যায়গুলো হচ্ছে সেটা তার ইসলাম বলেনি এই অন্যায় করতে, বরং ইসলাম তারা মানে না বলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। কাজেই আমাদের যুবকদের বলছি, নতুন প্রজন্মের ভাইদেরকে বলছি, আপনারা এই ব্যাপারগুলোতে খেয়াল রাখবেন। অর্থাৎ ইমানে যাতে ত্রুটি না হয়, আমাদের সাধ্য অনুযায়ী আমরা কর্ম করব। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, একটি নিয়ম কানুন আছে, সংবিধান আছে, এগুলোকে আমরা সম্মান করি। কিন্তু এই দেশের মেজরিটি আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের ইমান ইসলামের দাবি এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন শান্তিতে থাকে। সেই শান্তির লক্ষ্যে ইসলামের বিধানের বিকল্প কোনো বিধান পৃথিবীতে নাই। এটাই আমরা যারা আইন প্রণয়ন করেন, আইন বিষয়ে যারা গবেষণা করেন, তাদের কাছে আমাদের আবদার থাকবে, আপনারা এগুলো ভালো করে দেখেন। সেই কথাই বলে, মাঝে মাঝে দু একটা প্রবাদ না বললে বুঝতে সহজ হয়, মানে বুঝতে অসুবিধা হয়। কথাই বলে গাধা পানি খায় কেমন করে, মানে এর মানে জানেন? মানে সংক্ষেপে বলছি, মানে এমনি যে ফ্রেশ পানি খেতে চায় না,
ও যাবে মানে পুকুরে নেমে বা খালে নেমে এমনি পানি খাবে না, আগে একটু পা দিয়ে পা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটা গুলাবে, ফ্রেশটাকে একটু গুলাবে, তারপরে পানি খাবে। এটা ওর একটা বদ অভ্যাস। তো সেই ইসলামের নিয়মেই মানুষ আসছে, কেউ ডিক্লার দিয়ে, কেউ না বলে। কেউ বলছে আমি ইসলাম মানছি, আর কেউ বলছে না যে আমি ইসলাম মানছি, কিন্তু ঘুরে ফিরে সেই ইসলামের আইনেই আসছে। পৃথিবীর সব রাষ্ট্র দেখবেন, যারা মা বোনদের স্বাধীনতার নামে পর্দাহীনতাতে বিশ্বাস করেছে, বিভিন্নভাবে মা বোনদেরকে সমাজে অশ্লীলভাবে অশালীনভাবে চলাচলের ব্যাপারে আহ্বান করেছে, তারা পর্যন্ত এখন বিভিন্ন জায়গায় আইন কানুন করে পৃথিবীর অনেক দেশেই মহিলাদের সেক্টর আলাদা করে দিচ্ছে, তাদের ইউনিফর্ম করে দিচ্ছে। এগুলো রিপোর্ট আপনারা পাবেন। অর্থাৎ সেই ঘুরে ফিরে আল্লাহর আইনে তাদেরকে আসতে হচ্ছে। আল্লাহ তাআলা পোশাকের বিধান করে দিয়েছেন, পুরুষ নারী এক একজন এক একভাবে পোশাক পরবে, নিয়ম করা আছে। মহিলাদের ক্ষেত্রে বাহিরে গেলে, বেগানা পুরুষের সামনে গেলে তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখার বিধান আছে, যাতে করে বিভিন্ন রকমের দুর্ঘটনা না ঘটে এবং তাদেরও সুরক্ষা নিরাপত্তার জন্যেই। আরও অনেক বিষয় আছে। এটাকেও অনেকে বাঁকা চোখে দেখেছে এবং দেখে। তো আমরা পর্দার কথা বললে এটা অনেকের কাছে খারাপ হয়, মানে আলেম ওলামারা পর্দা পশিদার কথা বললে তাদের কাছে মনে হয় মহিলাদের প্রতি অবিচার করা হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে যে এটা মা বোনদের স্বাধীনতা হরণ করা হচ্ছে, যে তাদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না। ইসলাম কখনোই বলেনি, কোরআন কখনোই বলেনি, যারা সত্যিকার ভালো আলেম তারা কখনোই বলেননি যে একজন মহিলা প্রয়োজনেও রাস্তায় বেরোতে পারবেন না। আল্লাহ তাআলা মা বোনদেরকে রাস্তায় বেরোতে মানা করেননি, হাঁটতে মানা করেননি, বিভিন্ন কর্ম করতে মানা করেননি। আল্লাহ তাআলা যেটা বলেছেন কোরআনুল কারীমে সেটা হলো মা বোনদেরকে অশালীনভাবে অশালীন পোশাক পরে, ফ্যাশন করে, সাজসজ্জা করে উন্মুক্তভাবে মানুষের কাছে প্রদর্শন করা, এটা হলো হারাম। ভাষাগুলো খেয়াল করেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। কোথাও বলা হয়নি কোরআনে হাদিসে যে একজন মহিলা প্রয়োজন হলে তিনি বেরোতে পারবেন না, মানে রাস্তায় হাঁটতে পারবেন না। প্রয়োজনের কথা বাদ দেন, রাস্তায় হাঁটতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, এরকম কোনো হাদিস কোরআন আপনারা কেউ দেখাতে পারবেন না। একজন মহিলা অকারণে অপ্রয়োজনে ফ্যাশন করে সাজসজ্জা করে মানুষের সামনে প্রদর্শন করবেন, এটা হচ্ছে হারাম। নিত্য প্রয়োজনীয় কাজে কর্মে শালীন পোশাক পরে সুন্দরভাবে তিনি বের হবেন, এটাতে শরীয়তে কোনো বাধা নেই। যদি মা বোনদের রাস্তাঘাটে চলাচল হারামই হতো তাহলে তো আর আমাদেরকে চোখ নিচু করে থাকার দরকার হতো না, কারণ কেউই তো নেই, ফাঁকা জায়গায় কে চোখ বন্ধ করে রাখতে হয় নাকি? কিন্তু কেউ এটাকে অপব্যাখ্যা করেছেন যে ওলামারা বা ইসলাম মা বোনদেরকে কর্ম করতে দেয় না। নাউজুবিল্লাহ। মা বোনরা কর্ম করতে পারেন না তা নয়, কিন্তু স্বাভাবিকভাবে একটা সচ্ছল পরিবারের নারীদেরকে কোনো কর্ম করার প্রয়োজন তাদের হয় না। তারপরও প্রয়োজন হলে তারা করতে পারেন, সেখানেও শরীয়তের কিছু মূল নীতি আছে। অর্থাৎ অনেকেই ভুল বুঝেছেন পর্দা পশিদাকে মা বোনদের ব্যাপারে, এগুলো আপনারা শিখে নেবেন, জেনে নেবেন। পর্দা পশিদা এটা মা বোনদের জন্য জুলুম নয়, অবিচার নয়, তাদের সুরক্ষার জন্য। এই যে বর্তমানে এখন পৃথিবীর অনেক জায়গায় আইন করা হয়েছে মাস্ক পরার জন্য, না হলে জরিমানা হয়। বাংলাদেশেও ওইভাবে জোরালোভাবে বলা হয়নি, কিন্তু সতর্কতামূলক কিছু কিছু জরিমানা মাঝে মাঝে করা হয়েছে, আর বেশিরভাগ উদ্বুদ্ধ করা হচ্ছে। এই যে আপনারা এখন সবাই মাস্ক অনেকেই পরে আছেন, বেশিরভাগ সবাইকে বলা হয়েছে আপনাদের প্রতি জুলুম করা হয়েছে নাকি বলেন? আমরা বলছি বা সরকার বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে, এটা কি আপনাদের ভালোর জন্য না খারাপের জন্য? তাহলে একটা ভাইরাসের সমস্যার কারণে সবাই আইন করলেন যে মাস্ক ব্যবহার করেন, আরও সুরক্ষার জন্য কেউ কেউ আরও অন্যান্য পোশাকও পরলেন। তো আমি এই জন্য রসিকতা করে বলি যে ভাই, আমরা পর্দার ওয়াজ করতাম, এখন আর আমাদেরকে করা লাগছে না, ওনারাই করছেন।
আমরা তো শুধু মহিলাদের বলতাম, এখন তারা মহিলা পুরুষ সবাইকে পর্দা করতে বলছেন, হ্যাঁ তাই না? এবং যে সমস্ত দেশে আগে শর্ট পোশাক পরাটা একটা বড় আধুনিকতা ছিল, তারা পর্যন্ত শর্ট পোশাক তো দূরের কথা, এমনভাবে প্যাকিং হয় যে ও পুরুষ না নারী বোঝাও যাচ্ছে না। প্যাকিং দূর থেকে অনেক সময় মনে হবে কিছু কিছু পোশাক যে রবট হাঁটছে, ও মানুষ কিনা তাও বোঝা যাচ্ছে না। তাহলে গাধা পানি গুলিয়েই খেলো। আল্লাহ বলছেন পোশাক আশাক পরো, তারা বলছে যে আমরা না, আমরা স্বাধীনভাবে আমরা ফ্রিডমভাবে চলবো, যেমন করে জন্মেছি তেমন করে হাঁটবো। কি মহা মুশকিলের কথা দেখেন। এবং এগুলোর সংগঠন আছে, এগুলোর আন্দোলন আছে, নাউজুবিল্লাহ। মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেছে দেখেন, তারা পর্যন্ত এখন সাইজ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এটাই বলতে চাচ্ছি যে আপনাদের গবেষণায় সামান্য ভাইরাস থেকে সুরক্ষার জন্য যেমন পোশাকের বাধ্যবাধকতা করে দিচ্ছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারী প্রত্যেকের ভেতরে মনের যে ভাইরাসগুলো আছে সেটা আল্লাহও জানেন। এবং ওই ভাইরাসে যাতে আমাদের নারীরাও আক্রান্ত না হন, পুরুষরাও আক্রান্ত না হই, সেজন্যই আল্লাহ তাআলা নারীদের বাইরে যাওয়ার জন্য একটা নিজস্ব পোশাক করে দিয়েছেন, যাতে তারাও বিপদে না পড়েন, পুরুষরাও বিপদে না পড়েন। এটা শুধু মৌলানা হুজুরদের জন্য না, ইসলামের বিধান সবার জন্যে। যেটা একজন ইমাম সাহেবের জন্য হারাম, সেটা একজন সাধারণ মানুষের জন্য হারাম। নাকি ইমাম সাহেব নিয়মিত মেসওয়াক করবেন আর মুসল্লি সাহেব নিয়মিত সুখ টানবেন? হ্যাঁ, মানে কোনো ইমাম সাহেব যদি আপনাদের এলাকায় দেখতে পারেন, জানতে পারেন উনি বসে বসে টানছেন, সুখ টানছেন, ইমাম সাহেবের চাকরি থাকবে? হ্যাঁ, আন্দোলন হবে না? যিনি আন্দোলন করবেন দেখা যাবে তিনিই কিন্তু প্রতিদিন 12টা খায়, কিন্তু উনি বলবেন যে আমি খাই, ইমাম সাহেব খাবে কেন? ঠিক আছে না? আমাদের আন্দোলনের ধরন এরকম। যদি জানা যায় ইমাম সাহেবের বউ একটু মার্কেট টার্কেটে ঘুরে ঘুরে বেড়ায়, অন্যদের সাথে গল্প টল্প করে, চাকরি থাকবে? যিনি বাধা দেবেন তিনিই বলবেন যে আমার বউ করে, কিন্তু ইমাম সাহেবের বউ করবে কেন? তার মানে ভাবসাব এরকম আমাদের হয়ে গেছে যে এগুলো মৌলানা মোল্লারা মানবে, আমাদের এগুলো দরকার নেই। তো আমাদের কি বিশ্বাস কবরে শুধু হুজুরদেরই প্রশ্ন হবে, আপনাদের হবে না নাকি? যেটা ইমাম সাহেবের জন্য হারাম সেটা আপনার জন্য হারাম। আর একটু অন্যভাবে বলি তাহলে বুঝতে একটু সহজ হবে। ইমাম সাহেব মুরগি খাবেন, গরু খাবেন, আপনারা শুয়োর খাবেন? তাহলে যারা এরকম করেন বিষয়টা তো ওরকমই দাঁড়াচ্ছে যে না, ইমাম সাহেব পাক পবিত্র নামাজ পড়ান, উনি গরু খান, আমরা সাধারণ মানুষ শুয়োর খাই, সমস্যা নেই। আর যদি সেটা ফার্মের শুয়োর হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই। মানে ফার্মে যদি লালন পালন করা হয়, কি বলেন? কথা বুঝতে পারেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাহলে যেটা হারাম সবার জন্যই হারাম, মানে সকল মানুষের জন্যই হারাম, কিন্তু অন্য ধর্মের লোকেরা তারা এটা মানছে না। কিন্তু যারা আমরা অন্তত মুমিন মুসলমান দাবি করছি, আমাদেরকে তো মানতে হবে, নাকি বলেন? এজন্য আল্লাহ নবী বলছেন যারা কোরআন পড়বে, শিখবে, কোরআনের চর্চা করবে, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কাজেই হালাল হারামের ব্যাপারে সচেতন থাকেন। কোনো কাজ সাধ্যের বাইরে চলে গেছে, পারেননি, সেটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কিন্তু সুস্পষ্টভাবে কোরআন হাদিসে যেগুলো হারাম বলা হয়েছে, এমন কোনো কাজকে হালাল বানানোর, বৈধ বানানোর পায়তারা করলে কারো ক্ষতি হবে না, নিজের কপাল পোড়াতে হবে, নিজের ঈমান নষ্ট করতে হবে। কাজেই উলামা ইকরামরা ইসলাম তারাই ভালো জানবেন। উলামা ইকরামরা যেটাকে হারাম বলবেন সেটাকে আপনারা মানবেন, উলামা ইকরাম যেটাকে হালাল বলবেন সেটাকে আপনারা মানবেন। দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য ইসলামের অপব্যাখ্যা দিয়ে, ধৃষ্টতা দেখিয়ে নিজেদের দুনিয়া আখিরাত বরবাদ করবেন না। এটা খুব ভালো করে খেয়াল করবেন। কিন্তু কিছু মানুষের ধৃষ্টতা এমন হয়ে গেছে যেন এখন তারা নিজেরাই কোরআন রচনা করবে, ইসলাম নতুন করে বানাবে। খবরদার, খবরদার, এরকম মন মানসিকতা থাকলে মুসলমান দাবি করতে পারেন, 200-500 রাকাত প্রতিদিন নামাজ হয়তো কেউ কেউ পড়তে পারেন, কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। খুব সতর্ক হয়। ভণ্ডামি, ধোঁকাবাজি সব জায়গায়, আল্লাহর সাথেও ধোঁকা, ঈমানের সাথেও ধোঁকা, কবরেও ধোঁকা। অনেক শক্তি হয়ে গেছে যে ফেরেশতাদের সাথেও লড়বেন, নাকি? রেডি হন,
ফেরেশতাদের সাথে লড়ার যারা যে ইচ্ছা আছে রেডি হন, কোনো সমস্যা নেই, দেখা যাবে কেমন লড়তে পারেন। কাজে ঈমান বরবাদ করবেন না। সামাজিক বিষয় আছে, সামাজিক নিয়ম আছে, চাহিদা থাকতে পারে মানুষের, লোভ লালসার ভিতরে নিমজ্জিত হবেন না। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। কাজেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো আমরা সবাই কম বেশি অপরাধ গুনাহতে জর্জরিত। আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন, হে ঈমানদারেরা, যারা অন্যায় অপরাধ গুনাহ করেছো তওবা করে ফেরত আসো, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, গুনাহ মাফ করে দেওয়া হবে। কাজে আমরা সকলেই যার যার গুনাহ আছে আল্লাহর কাছে তওবা করি। যারা বুঝতে ভুল করেছি তওবা করি, যারা কর্মে ভুল করেছি তওবা করি, ঈমানকে শিখি, ইসলামকে ইসলামের মতন পালন করি। সামাজিকভাবে চলার জন্য সব মানুষের সাথে সৌহার্দ্য বজায় রাখেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, নসিহত করেন, কোনো রকমের অবান্তর কথাবার্তা বলা থেকে বিরত থাকেন, গালাগালি গালমন্দ করা এগুলো থেকে বিরত থাকেন। আমরা নসিহতে বিশ্বাসী, গালাগালিতে বিশ্বাসী নই। আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, আমরা কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নই। ইসলাম কোনো রকমের সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, কোনো রকমের বিশৃঙ্খলাকেও ইসলামের প্রশ্রয় দেয় না। ইসলামের নীতি হলো শান্তি প্রতিষ্ঠা করা। তবে এই শান্তি মানে এটা নয় যে নীতিহীন হয়ে যাওয়া। নীতিহীনতা শান্তির চাবিকাঠি নয়। কেউ কেউ শান্তির নামে নীতিহীন হয়ে যান, শান্তি প্রতিষ্ঠার নামে, শান্তি বজায়ের নামে নীতিহীন হয়ে যান। নীতিহীন হবেন না, শান্তির সাথে নীতির কোনো সাংঘর্ষিকতা নেই। নীতি নয়, নীতির সাথে, ইসলামের নীতির সাথে থেকেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে এবং করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যাই হোক, জুমার দিন আপনাদের কষ্ট হচ্ছে, রোদের মধ্যে বসে আছেন, আর বেশি কথা নয়। তো সার্বিকভাবে আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আর আমরা অনেকেই নফল ইবাদতে পিছিয়ে আছি, কিন্তু আমাদের ভাই বোনদের সকলের প্রতি আহ্বান থাকবে আমরা নফল ইবাদতে উদ্যোগী হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন। সকালবেলা ইশরাকের নামাজ, তারপরে আওয়াবিনের নামাজ, সন্ধ্যাবেলায় আওয়াবিনের নামাজ ইত্যাদি আমরা অভ্যাস করব। নফল রোজা, এরপরে জিকির আজকার করা, কলেমা শরীফে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি বিষয় আমরা আমল করব। আল্লাহ তাআলা কোরআনে ময়দানে কোনো জিনিসই কাজে লাগবে না, শুধু ঈমান মানুষের জন্য কাজে লাগবে যারা শান্ত হৃদয় অর্থাৎ কলবে সালিম নিয়ে, যারা জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে, এইভাবে যাদের অন্তর নিয়ে আসবে, এটাই তাদের জন্য কল্যাণকর হবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা এই জিকির আজকার বেশি করে করবেন ইনশাআল্লাহ। আসুন সকলে আমরা তওবা ইস্তিগফার পড়ে দোয়ায় শরীক হই। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যু আল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা ওয়াজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. আল্লাহ, জুমার দিন সৈয়দুল আইয়াম, জুমার আগে মুহূর্তে কিছু কথা বলে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, ইস্তেগফার পরে দরুদ ও সালাম পরে হাত তুলেছি। এর উসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের মুরব্বিদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতদেরকে মাফ করে দিন। খাস করে আল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিল যেখানে আয়োজন হচ্ছে,
এই জায়গা যখন থেকে কেনা হয়েছে তখন থেকে পর্যন্ত যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন আছেন, আমাদের অনেকের মধ্যে মারা গেছেন। বিশেষত উল্লেখযোগ্য অল্পদিন আগে মারা গেছেন আমাদের জনাব আব্দুল লতিফ সাহেব। তিনি এই জায়গার অতন্দ্র প্রহরী হিসেবে দীর্ঘদিন ছিলেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতে টুকরা করে দেন। আরও অনেকেই আমাদের কমিটির সদস্যবৃন্দরা ইন্তেকাল করেছেন এই কিছুদিনের মধ্যে। আল্লাহ তাআলা তাদের কবরকেও জান্নাতে টুকরায় পরিণত করে দেন। অনেকে আমাদের সদস্যবৃন্দ অসুস্থ আছেন, শফা আজলা কামেলা নসিব করেন। 4 দিন দেবে এই মাহফিলে মেহমানদারির জন্য আমাদের অত্র এলাকাবাসী, মহল্লাবাসী, যে ইউনিট, যে পরিবার যেভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। তাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের সকলে দান খয়রাতকে কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিল আয়োজনে আমরা যেভাবে বসেছি, যারা সহযোগিতা করেছেন প্রশাসন থেকে এবং আশপাশ থেকে বিভিন্ন দায়িত্বশীলরা, আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়র নসিব করুন। আল্লাহ পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় যে দুরবস্থা চলছে, আল্লাহ আপনার রহম করমের উসিলা দিয়ে বলছি, দয়া করে এই দুরবস্থা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ এই রোগ ব্যাধিতে যারা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদেরকে আল্লাহ আপনি ইমানদার নন, তাদেরকে মাফ করে দেন। যারা এই রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনার রহম করমের উসিলায় আমরা যারা এখন এই রোগ থেকে হেফাজতে আছি, রোগ থেকে বেঁচে আছি, দয়া করে আমাদের সকলকে পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং হেফাজতের ব্যবস্থা করুন। আল্লাহ খাস করে আমাদের সকলের ছেলে মেয়েদেরকে, পরবর্তী প্রজন্ম যারা আছে সকলকে ঈমান ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দেন। সকলকে সকল ধরনের বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দ্বীনের খেদমতের জন্য ইন্তজাম হতে পারে সেই ব্যবস্থা করে দেন। যত রকমের প্রতিকূলতা ছিল, থাকবে, আল্লাহ সেগুলো আপনি কাটিয়ে দেন। খাস করে এই মাহফিলের ইন্তজামে আমাদের কচিকাচা শিশু ছাত্র ভাইরা, তলাবুল ইলম, আমাদের মুহতারাম আসাতিজা একরাম, ওলামা একরাম, আমাদের কমিটির সদস্যবৃন্দ, আমাদের মুরিদিন মুহিব্বিন ভাইরা এবং ভক্তবৃন্দ যারা আছেন এলাকার এবং আশপাশের বিভিন্ন জায়গার, তাদেরকে যারা সহযোগিতা করেছেন, ঢাকার বাইরে থেকেও অনেককে মানা করা হয়েছে, মন খারাপ করেছেন, মনে মনে কষ্ট পেয়েছেন, আল্লাহ তাদেরকেও এই আশার সওয়াব আপনি আতা করে দেন। তাদেরকেও আল্লাহ ভবিষ্যতে সুন্দরভাবে আসতে পারে সেই ব্যবস্থা করে দেন। যারা কষ্ট স্বীকার করে এসেছেন এবং ছিলেন, কষ্ট করেছেন, তাদেরকেও কবুল করে নেন। আল্লাহ যারা বিপদে আছে বিপদ কাটিয়ে দেন। যারা ঋণ দেনাগ্রস্ত আছেন ঋণ দেনা পূরণ করার ব্যবস্থা করে দেন। মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন তাদেরকে সেগুলো থেকে রেহাইয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ ছেলে মেয়েদের বিবাহ শাদী দেরি হচ্ছে, নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করেন। আমাদের 2 বোন দোয়া চেয়েছেন, তার মেয়েদের জন্য বিবাহ শাদী দেরি হচ্ছে বা অসুবিধা হচ্ছে, আল্লাহ খুশ নসিব করে দেন। ইনি আমাদের মসজিদের একটি বড় অংশ কাজের জন্য, সংস্কারের জন্য অনুদান দিয়েছেন, তার মেয়ের পক্ষে আল্লাহ আপনি কবুল করে নেন। আর একজন আল্লাহ তার মেয়েদের বিবাহ শাদী দেরি হচ্ছে, নেক পাত্রের ব্যবস্থা করে দেন। অনেকেরই আল্লাহ মেয়ে বিবাহ শাদী দেরি হচ্ছে, নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ শয়তান এবং মানুষের সেহের জাদু থাকলে সেগুলো থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। খাস করে আল্লাহ আমাদের সকলকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়ায় আপনি পাঠিয়েছেন, আপনার হুকুম অনুযায়ী থাকতে হবে। যখন ডাক হবে ঈমানের সহিত যাওয়ার ব্যবস্থা করে দেন। খাতমুল বিল খায়র নসিব করে দেন। আল্লাহ আমাদের কবরগুলোকে জান্নাতে টুকরা হিসেবে নির্ধারণ করে দেন। আল্লাহ আমাদের সকলের জন্য আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার নির্ধারণ করে দেন। তার শাফাআত আমাদের সকলের জন্য মুকদ্দার করে দেন। আল্লাহ আমাদের সকলকে নবীন, শুহাদা, সিদ্দিকিন তাদের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দেন। আল্লাহ জান্নাতে আমাদের সকলকে, আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা আপনার প্রিয় বান্দা চলে গেছেন তাদের সাথে একত্রিত হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে ঈমানদার করে সকলকে আল্লাহ আপনার জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক আতা করে দেন। আল্লাহ দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের হালাল রুজিতে বরকত দিন। চাকুরিজীবীরা আছেন তাদের হালাল রুজিতে বরকত দিন। যারা বেকার রয়েছেন তাদেরকে আল্লাহ আপনি হালাল কর্মসংস্থান, সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। যারা পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দিন। বিভিন্ন আল্লাহ জায়গায় যারা কর্মরত আছেন, বিভিন্নভাবে তাদের পদোন্নতি বা প্রমোশন হয়তো স্বাভাবিকভাবে হচ্ছে না, তাদের প্রত্যেকের আল্লাহর নেক যোগ্যতা অনুযায়ী তাদের সম্মানজনক উন্নতির ব্যবস্থা করে দিন। আল্লাহ সকলের বালা মুসিবত থেকে হেফাজত করুন। اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. اللهم أنت الغفار المنان الودود الستار. اللهم أنت الحي القيوم. اللهم أنت العزيز الكريم الحميد. اللهم أنت القهار الجبار المنتقم. إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث
أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.